নওশাদ সিদ্দিকী প্রশ্ন তুললেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে যে সকল প্রতিশ্রুতি দিয়েছিল পেট্রোল এবং গ্যাসের দাম কমানো হবে, কিন্তু ভোটের পর গ্যাস এবং পেট্রোলের দাম আরো বাড়ছে, তাহলে নাটক করেছিল এই বিজেপি? এবং নওশাদ সিদ্দিকী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিজেপি যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলি ঠিক সমাধান করলে ভালো হবে এবং ধর্মীয় উত্তেজনা না ছড়িয়ে জিনিসপত্রের দাম কমালে সাধারণ খেটে খাওয়া মানুষ, গরিব মানুষের উপকার হবে। আরো কি বলছেন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে পীরজাদা নওশাদ সিদ্দিকী, দেখুন বিস্তারিত খবরে। যে আপনি বলেছিলেন পেট্রোল ডিজেলের দাম কমানোর কথা, আপনি বলেছিলেন যখন অপোজিশনে, তখন এই প্রশ্ন না করে এই দিকে টার্ন করাতে চাইছে। আমরা তো বারবার প্রশ্ন করছি, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো বাস্তবায়ন করতে হবে। এদের পরে এখনো অনেক মানুষ আতঙ্কে আছে এসআইআর যে নাম ডিলিট হওয়া নিয়ে, কি বার্তা দেবেন? গত দুদিন আগে গিয়েছিলাম, মনে বার্তা দিয়েছে যে আমরা স্পিড আপের জন্য জানিয়েছি, নতুন করে হয়রানি করা যাবে না, প্রয়োজনে একটা টাইম নির্দিষ্ট করে দেওয়ার জন্য আমরা আইনের দ্বারস্থ হব। বিজেপি বলেছিল যে আমরা হিন্দুদের ভাই ভাই, হিন্দুরা আমাদের ভোট দিয়েছে, কিন্তু এখন রেখা পাত্র তিনি বলছে যে যে হিন্দুরা গরু পুষবে তারা প্রকৃত হিন্দু নয়, কলঙ্ক হিন্দুদের নামে। তাহলে গরিব হিন্দুদেরকে রেখাপাত্র মহাশয়ার বক্তব্য অনুযায়ী তারা কি, ওই জন্য বলা হচ্ছে যাকে তাকে জিতিয়ে পাঠানোর বরণ করা হচ্ছে। কেন বলেছি যে যে সমাজ সচেতন মানুষকে পাঠাতে হবে? রেখাপাত্র মহাশয়ের হুঁশ নাই, যারা গোপালন করেন তার মধ্যে 80% হিন্দু সমাজে এবং তারা প্রান্তিক গরিব, দিন আনে দিন খায়। তারা গরু পালন করে 2 বছর 3 বছর পরে 80,000 1 লাখ টাকায় বিক্রি করে, সেই টাকা দিয়ে তার বাড়ির মেয়ে ছেলেটার বিয়ে দেয় বা বাড়িগুলো ঘরগুলো ঠিক করে। হোশ নাই বলে এই ধরনের কথা বলছে। এর জবাব গরিব হিন্দুরাই দেবে আগামী দিনে। দিলীপ ঘোষ তিনি বলছে মসজিদের রাজাবাজারের কথা টেনে বলছে, মসজিদের নামাজ পড়ার জন্য ওরা বলেছিল, বাইরে নামাজ পড়া আন্দোলন করছিল, তাদেরকে বলছে যে ওরা নতুন হয়েছে, জন্ম হয়েছে, ওরা ভুল টাইমে জন্ম হয়েছে, ওদেরকে পিটিয়ে সোজা করে দেয়। আমি একটা বলে ওর কথা না বললেই ভালো। গরুর পিঠে হাত দিলে আপনার নাকি শ্বাসকষ্ট ভালো হয়ে যাবে, হ্যাঁ নাবে গরু দুধে সোনা খুঁজছিল, ওসব কথা বলে মিডিয়ায় ভেসে থাকতে চাইছে। এদের কথা আপনি বলবেন না। কংগ্রেস পার্টি 20 মিলিয়ন ভিউ 5 দিনে, কিন্তু বিজেপি তার এক্সান্ডেল বন্ধ করে দিয়েছে। কি ভয় পাচ্ছে বিজেপি? ককরোচকে ভয় পাচ্ছে বিজেপি। একদিন দুদিনের বদলে একদিন ছুটি হচ্ছে, কি বলবেন? আমি তো আজকেই বলছিলাম, বিজেপির যে মুসলিম সম্প্রদায় সম্পর্কে যে তাদের ধারণা, সবকা সাথ সবকা বিকাশ বললেও কিন্তু মুসলমান সম্প্রদায়কে যে ক্রমশ কোণঠাসা করছে তার একটা উদাহরণ। তবে একটা কথা, বিগত 15 বছরের ইতিহাস বিজেপিকে দেখা দরকার। সেও তৃণমূল এই ধরনের বিভিন্ন ক্ষেত্রে দমন পীড়ন করেছে বলে ইতিহাসের পাতায় ঠাঁই হয়ে গেছে। তা আগামী দিনেও ইতিহাসের পাতায় বিজেপি ঠাঁই হবে। রাজ্যের নতুন হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি বলেছিলেন 400 টাকা হচ্ছে গ্যাসের দাম হবে, তাকে সেসব নিয়ে না দেখতে এখন হচ্ছে ধর্মীয় যে একেবারে আঘাত দিচ্ছে, কি বার্তা দেবেন? যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো